আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। আমি আলু সিদ্ধ করতেছি আর উস্তা ভাজি করে নিতেছি। চুলায় উস্তা ভাজি হচ্ছে আর ডালের বড়া বানাবো। সব কিছু তৈরি করে ফেলেছি, এখন সব কিছু এক এক করে বানিয়ে ফেলবো। আজ আমাদের পান্তা ভাত। গতকালকে আমি ভাত রেখেছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে কি পান্তা ভাত করো, তাই খাবো। আমি বলেছিলাম না, ঠান্ডা লেগেছে, খাওয়া লাগবে না। না, সে খাবে। তারপরে সকালে পান্তা ভাত করেছি, মা শুনে বলতেছে পান্তা ভাত দিও না। সে মিজানদের ঘরে থেকে বউ ভর্তা দিয়ে গেছে, তাই সে খেয়ে নিল। পান্তা ভাত তাকে দেয়নি। মা শুনে অনেক রাগ করলো যে ঠান্ডা লেগেছে কেন পান্তা ভাত খাবো। আমি পান্তা ভাতটা করতে চাইনি, আমার হাজব্যান্ডের জন্যই করা হয়েছে। তারপরে তো সে বোয়া ভর্তা খেলো আর আমি পান্তা ভাত নিয়ে বসেছি, সাথে নিয়েছি কৃষ্ণ মরিচ। এই মরিচগুলো তো অনেক ঝাল, খেতে খুবই ভালো লাগে। পান্তা ভাত দিয়ে ডলে এখন ভাত কটা খেয়ে নেব। তারপরে তো ভাত অনেক রয়ে যাবে, ভাবিকে দিয়ে দিব নে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার 2 দিন যাবৎ ভিডিও আপলোড দিতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ আমাদের নেটওয়ার্কের অনেকটা সমস্যা। আমি ভিডিও তো আপলোড দিয়ে ফেলাই সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে, কিন্তু আমার সেই ভিডিও আপলোড হতে হতে 12টা 12:30 বেজে যায়। মানে যেখান থেকে লাইনটা এনেছি মেন লাইন থেকেই সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ইউটিউবের আপলোডটাই আমাদের স্পিডটা কম, এটাই স্পিড কম থাকার কারণে আমার আপলোড হতে অনেক দেরি হয়। এই জন্য তোমরা প্রতিদিনই বলো আপু দেরি হয় কেন আপলোড দিতে, মানে ভিডিওটা আসতে। এই জন্য 2-1 দিন পর ঠিক হয়ে যাবে আপুরা। তারপর তো চা বানিয়েছিলাম, দুধ ছিল গতকালকে, সে দুধ দিয়ে দুধ চা বানিয়েছিলাম। আমি তো খাবো না, আর আমার হাজব্যান্ড মিজানদের ঘরে যেয়ে বসেছে বাবার সাথে দেখা করার জন্য। মনে করলাম সেই ঘরে চাটা দিয়ে আসি। তারপর তাকে চা দিলাম আর মার জন্য রেখে আসলাম। আর আমি তো খাবো না, চিনি দিয়ে দিয়েছি, মার জন্য রেখে আসলাম। আর সারামণি তো আজ তাড়াতাড়ি উঠেছে, সারামণির জন্য রাখলাম। বাবা বসে আছে, বসে বসে টিভি দেখতেছে বাবা। তারপর আমার হাজবেন্ড দোকানে যাচ্ছে, মানে দোকান তো খোলা যাবে না, আজ তো লকডাউনের শেষ দিন। তেমন অনেক দিন তো হবে দোকানটা খুলতেছে না, মানে মিজান তো লাইট তৈরি করে, সেই লাইট নিয়ে দোকানে যাচ্ছে, দোকানে রেখে দিবে আর বাহিরে দাঁড়িয়ে থাকবে যদি কোনো তাকাদা পায়। আমার হাজবেন্ড তো চলে গেল, তারপরে পেয়ারা গাছের সামনে আসলাম, দেখি কয়েকটাই পেয়ারা কচি হয়ে রয়েছে। তারপরে সেই পেয়ারা কয়টা ছিললাম। একটা পাকা পেয়ারা পেরেছে, কিন্তু সেটা পচা, তারপরে ফেলে দিলাম। ঘরে তো চলে আসলাম, ঘরে এসে পেয়ারা ধুয়ে এখন বসে বসে পেয়ারা খেয়ে নিতেছি, পরে অন্যান্য কাজ শুরু করে দিব। তারপর তো ঘরগুলো কম বেশি গুছিয়ে রেখে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আজ আমার রান্না কম, আমি ভাত রান্না করব আর বুটের ডাল দিয়ে গরুর গোস্ত ভুনা করব এই। আর সকালে তো উস্তা ভাজি করেছিলাম, তা রয়ে গেছে। এই আজ দুপুরের মেনু, তেমন একটা রান্না নেই। এই জন্য ঘরগুলো আস্তে আস্তে গোছাচ্ছি। আমাদের তো মেহমান সামনের সপ্তাহে সবাই চলে আসবে, এই জন্য যতটুকু পারতেছে আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে নিতেছি। তারপরে তো রান্নাটা শুরু করে দিয়েছে, ভাতটা বসিয়ে দিলাম। তারপরে গরুর গোস্তটা এখন মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেবো। আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন আর তেল দিলাম, ভালোভাবে মেখে নিতেছি। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় আস্তে আস্তে হতে থাকবে। আর আমি ঘরের কাজগুলোও আস্তে আস্তে সারবো, অনেক কাজই রয়ে গেছে।
তরকারিটা তো বলক এসে গেছে, গরুর গোস্ত তরকারিটা আমি একটা হালকা নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। আস্তে আস্তে কষিয়ে নিয়ে প্রথম গোস্তটা। কাজ করতে করতে তো কিছুটা হয়রান হয়ে গেছে, মানে আজ ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আজ ড্রয়িং রুমের ফ্যান টেন চারোদিকে ঝাড়া পোছা করে নিলাম। তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমরা তো দেখলে কে কী কথা বলো, এভাবে ঝাড়ো কেন ওইভাবে ঝাড়ো কেন, এই জন্য তোমাদের সাথে সেই ঝাড় পোছাটা শেয়ার করিনি। আমার নিজের মতন করে আমি গুছিয়ে নিয়েছি, তারপরে হয়রান হয়ে গেছি। তারপর গতকালকে নুডলস ছিল, সেটা বের করে ওভেনে গরম করে খেয়ে নিলাম। আর এদিকে আমার গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, এখন এর সাথে বুটের ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই গোস্তর সাথে বুটের ডালটা, তারপরে পানি দিব। বুটের ডালটাও কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব। তরকারিটা তো বলক এসে গেছে, আমি এখন একটু শাক দিয়ে দিব। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমি বুটের ডাল দিয়ে গরু গোস্ত রান্না করলে, বা পেঁপে দিয়ে গোস্ত রান্না করলে, বা মুগ ডাল দিয়ে গোস্ত রান্না করলে, তখন আমি এই গোস্তের সাথে শাকটা দিই। তা না হলে এভাবে যদি শুধু ভুনা করি তখন আর শাক দিই না। বানিয়ে গোস্ত যদি কোনো সবজি দিয়ে রান্না করি তখন আমি এই শাকটা ব্যবহার করি। মাছে সবসময় আমি এই শাকটা খেয়ে থাকি, বিশেষ করে বড় মাছে। তারপরে ঢেকে দিলাম। এই যে আমার গরুর গোস্ত তো হয়ে গেছে, বুটের ডালের গরুর গোস্তটা, ডালটা তো পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ফেলবো, ঝোলটাও আঠালো করে ফেলেছি। এই যে দেখো। তারপর প্রতিদিনের মতন মিজানদার ঘরে এখন তরকারিটা দিয়ে আসতে যাচ্ছি, গরুর গোস্ত ভোনা মানে বুটের ডাল দিয়ে, আর আম দুধ ভাত। মা তো আম দুধ ভাত খুব পছন্দ করে। তারপর তো সাইদুল এসেছে, সাইদুল গিয়েছিল একটু ভাগ্যাকুল। তারপরে ও সিঙ্গারা সমোসা নিয়ে এসেছে, তাই আমরা সবাই মিলে খেয়ে নিতেছি আর মিজানদের ঘরে দিয়ে আসছি। তারপর তো নামলো হঠাৎ করে বৃষ্টি ঝুপঝুপে, মানে কিছুক্ষণ পড়লো বৃষ্টি, তারপর আবার রোদ উঠে গেল। বৃষ্টির তো কোনো কথা নেই, যখন মন চায় তখনই পড়ে। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো। সারামণি বসেছে আর আমার হাজব্যান্ড বসেছে, আর সাইদুল আর সাবাকে ডাক দিয়েছে, এখনও বসবে না, ওরা এখন খাবে না, আমি একটু পরে খাবো। আমি সিঙ্গারা সমোসা খেয়েছি তো পেট মানে পেটটা একটু ভরা ভরা, এজন্য আমি খেতে বসলাম না। এরা দুইজনই খেলো। আর মেজানদের ঘরে থেকে পাবদা মাছ আর মিষ্টি কুমড় পাতুরি দিয়ে গেছে। তারপর তো সন্ধ্যার সময় মানে মাগরিবের নামাজ শেষ করে দুই মেয়েকে 2 গ্লাস জুস বানিয়ে দিলাম, আমের জুস। আর সকালের ডাল ছিল, সেই পেঁয়াজও ভেজে নিলাম। আমি আর সাবা খেলাম, সারামণি খেলো না, ও ঝাল দেখে খায় না। তারপরে ওদের দুজনকে জুস বানিয়ে দিলাম। এই সন্ধ্যার নাস্তা, আজ বেশি কিছু করিনি।
তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।